ওরে ঠিক এইভাবে কোলে নিয়ে আমি প্রতিটা উদ্যোক্তার কাছে গেলাম, রেকর্ড করলাম। আমার কিন্তু একটা পাশ প্রায় অবশ, কিন্তু আমি আমার সন্তানকে কষ্ট পাইতে দিই না। আমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর আমি ভাবি আমার সন্তান কী খাবে। আমি যতটুকু পারি মার জন্যও করি, সন্তানের জন্যও করব। আসলে এই মা দিবসে প্রতিটা মায়ের জন্য আমরা বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, প্রতিটা মাই যেন ভালো থাকেন। আজকে খুব ভালো একটা দিন, মা দিবস। যদিও মা দিবসটা আসলে আমি মানি না, আমি আমার প্রতিটা দিনই মনে করি আমার মায়ের দিন। আমি সবসময় আমার মাকে ভালোবাসি। তো আসলে আমি মার কষ্টটা সবসময় ফিল করি। আমার মধ্যে একটা স্বপ্ন ছিল, আশা ছিল আমি একদিন মা হব। কিন্তু মা হওয়ার পর দেখলাম আসলে প্রতিটা পদে পদে চ্যালেঞ্জ। এক হচ্ছে প্রথম যখন ও জন্ম নেয় মনে করলাম যে সব শেষ, ও তো হয়েই গেল। এর আগে যখন পেটে আসলো মনে হলো যে এখন খুব কষ্ট করতেছি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস শরীর আর ধকল সয় না, অনেক কষ্ট, অনেক ওষুধপত্র, ইনজেকশন, সব মিলেই একটা টেনশন। তারপর হচ্ছে বাচ্চার হার্টবিট আসবে কি না, বাচ্চা সুস্থ আছে কি না, বাচ্চা ঠিকভাবে বেড়ে উঠছে কি না, সবসময় টেনশনে থাকতাম। যখন বাবু হওয়ার পর মনে করলাম যে আমি হয়তো এখন ফ্রি হয়ে গেলাম, কিন্তু না, আসলে আমার চলার পথটা যে অনেক কঠিন ওই দিন থেকেই শুরু হলো। কারণ ওর ঘুমের মধ্যে ওর উপরে হাত পড়বে কি না, বা ওর কোনো সমস্যা হবে কি না, ওর খাওয়ার সময় ওর খাবার শ্বাসনালীতে ঢুকে কি না, সব মিলিয়ে আমি টেনশনে থাকতাম। ওই সময়টা সম্পূর্ণ হচ্ছে আমার মা আমার সাপোর্ট দেয়। আপনারা জানেন কি না, আসলে একজন বাচ্চা তার নানির কাছেই বড় হয়। আমি নিজেও আমার নানির কাছে বড় হয়েছি। আমার সন্তানও তার নানুর কাছেই, এই যে এত দূর, প্রতিটা রাত জাগা, দিনে কাজ করা। আমি যেমন কষ্ট করি, রাতে ঘুমাই না, দিনে ঘুমাই না, সেম আমার মাও আমার মতো কাজ করে। আমার মা যেমন আমাদের জন্য কষ্ট করছে, এখন নাতির জন্য কষ্ট করে, নাতনির জন্য কষ্ট করে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। তো আমি তো এখন পদে পদে ফিল করি আমার মারে। আমার মা গৃহকর্মী, গৃহে কাজ করতেন। আমরা 6 ভাই বোন, 6টা সন্তান উনি বড় করছেন। ওনার কষ্ট অনেক। আমি কর্মজীবী মা, আমি কি করি, আমার সন্তানকে হচ্ছে নানা নানির কাছে রেখে আসি। আমার ভাই বোনরা আছেন, ওরা দেখে। আমি কাজ করি, আমি রিপোর্টার, আমি ফিল্ডে কাজ করি। কিন্তু আমার মা কি করতো, আমার মা ঘরের সব কাজ সামলে তখন হচ্ছে আমাদেরও দেখতেন। আমার মায়ের কষ্ট অনেক। আর এখন কি বলবো, আজকের ঘটনাটাই বলি। আজকে মা দিবস, কিন্তু আমার সকাল শুরু, ধরেন আমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর আমি ভাবি আমার সন্তান কী খাবে। আমার অ্যাসাইনমেন্ট আছে 11টায়, আমি বের হব, কিন্তু তার আগে আমার সন্তান কী খাবে, ওর খাবার রেডি করি। এখন তো সে 2 বছর পূর্ণ হলো, এখন সে নানা তালবাহানা করে, এটা খাবে না, ওইটা খাবে না, একটু খেলবে। আবার হচ্ছে সে মা বাবারে আঁকড়ায় ধরে রাখতে চায়, বুঝে যে মা বের হয়ে যাবে। তো ওর সাথে আসলে একটা ছলচাতুরি চলে। তো খাওয়ার পর হচ্ছে ভাবি যে ছেলেটারে নিয়ে যাব। মাঝে মাঝে আমি প্রায় ওর অ্যাসাইনমেন্টে নিয়ে যাই। আজকেও অ্যাসাইনমেন্ট নিয়ে আসছিলাম। ক্রাউন প্লাজায় আপনার ব্র্যাক ব্যাংকের একটা মেলা হচ্ছে নারীদের, হ্যাঁ। তো ওরে ঠিক এইভাবে কোলে নিয়ে আমি প্রতিটা উদ্যোক্তার কাছে গেলাম, রেকর্ড করলাম। আমার কিন্তু একটা পাশ প্রায় অবশ, কিন্তু আমি আমার সন্তানকে কষ্ট পাইতে দিই না। তারপর হচ্ছে ওরে যখন আমি খাবার টেবিলে বসলাম খাওয়ার জন্যে, ওরে কিন্তু আমি খাওয়াইলাম, নিজের জন্য বাড়তি খাবার নিলাম না। এই যে সব কিছুই ওর। তারপর আপনি আমার দেখেন আমি ঠিক মতো চুল আঁচড়াতে পারি না। তারপর আগে যেমন সাজগোজ করে চলতাম, একটু ফিটফাট থাকতাম, এখন তা পারি না। আমার কাছে মনে হয় যে আমার সন্তানই আগে, হ্যাঁ। তো আসলে আমি কষ্ট করি, সন্তানের জন্য করি। আমার চেয়ে বেশি কষ্ট করেন আমার মা। তো আমি আমার মারে খুব মিস করি। মা বাসায়, আমি মার জন্য কিছু করতে পারি না, কিন্তু আমার সন্তান আমার মায়ের কাছেই বড় হচ্ছে। আমি সবসময় দোয়া করি আমার মা আরও বছর বাঁচুক, আমার মা বাবা ছায় আমার সন্তান বড় হোক। আমি যতটুকু পারি মার জন্যও করি, সন্তানের জন্যও করব। আসলে এই মা দিবসে প্রতিটা মায়ের জন্য আমরা বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, প্রতিটা মাই যেন ভালো থাকেন।